আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে আগামী 9 সেপ্টেম্বর। এজন্য নির্বাচন কমিশন আগামী 7 আগস্ট বিজ্ঞপ্তি জারি করবে। 21 তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। পরদিন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন চলতি মাসের 25 তারিখ। সর্বসম্মতিক্রমে কেউ উপরাষ্ট্রপতি হলে নির্বাচনের প্রয়োজন পড়বে না। তবে একাধিক প্রার্থীপদ দাখিল করলে এই পদে ভোট গ্রহণ অবশ্যম্ভাবী। ভোট গ্রহণের দিনই ফল প্রকাশ করা হবে। গতকালই উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। উল্লেখ্য, গত 21 জুলাই অসুস্থতার কারণে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন জগদীপ ধনখড়। স্বাধীনতা দিবসের ভাষণে সাধারণ মানুষের চিন্তাভাবনা তাঁর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানান, জনগণ তাদের ভাবনা চিন্তা ও মতামত মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপের মাধ্যমে তাঁর কাছে পাঠাতে পারবেন। বিভিন্ন ঘটনায় মৃত ও ক্ষতিগ্রস্তদের বছরের পর বছর ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ থাকলেও তা না মানায় কলকাতা হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছে। দুই বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসদের বেঞ্চ জানিয়েছেন, এ ধরনের একাধিক জনস্বার্থ মামলা বছরের পর বছর পড়ে থাকছে। অধিকাংশ ক্ষেত্রেই রাজ্যের আইনজীবীরা শুনানির সময় অনুপস্থিত থাকেন, যা অনভিপ্রেত। উল্লেখ্য, কুলতলির একটি মেয়েকে বেআইনিভাবে পাচার হয়ে যাওয়া থেকে উদ্ধার করেছিল রিজেন্ট পার্ক থানার পুলিশ। তাকে 2017 সালের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ থাকলেও তা এখনও পায়নি পরিবার। সেই সংক্রান্ত জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বিচারপতি সুজয় পাল এই মন্তব্য করেন। পাশাপাশি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে 2 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের টাকা দেওয়ার ব্যবস্থা করতে। 2 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমেছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। 19 কেজির এই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 34 টাকা 50 পয়সা কমানো হয়েছে। দেশ জুড়েই এর সুবিধা পাবেন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের গ্রাহকরা। এর ফলে কলকাতায় সিলিন্ডারের দাম কমে 1734 টাকা 50 পয়সা হয়েছে। যদিও বাড়ির রান্নার গ্যাসের দাম রয়েছে অপরিবর্তিত। টানা বর্ষণে একাধিক নিচু অঞ্চলে প্লাবনের আশঙ্কার মধ্যে ডিভিসি তাদের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় রাজ্য সরকার ক্ষোভ প্রকাশ করেছে। সুনির্দিষ্ট কোনো পূর্ব পরিকল্পনা বা সমন্বয় ব্যতীত জল ছাড়ার অভিযোগ তুলে মুখ্য সচিবের নির্দেশে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ডিভিসিকে চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, আগামী 3 থেকে 4 দিন ঝাড়খণ্ড ও বিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দামোদরের নিম্ন অববাহিকায় বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যেই জলমগ্ন। বৃষ্টি যদি আরও বাড়ে এবং ডিভিসি যদি এভাবে জল ছাড়তে থাকে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। রাজ্য প্রশাসনের বক্তব্য, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি সহ একাধিক জেলা ইতিমধ্যেই লাগাতার বর্ষণে নাজেহাল। জল ছাড়ার আগে ডিভিসিকে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। এদিকে ডিভিসি জানিয়েছে, রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার কোনো ঘটনাই ঘটেনি। রাজ্য সরকারের সঙ্গে আগাম কথা বলেই জলাধার থেকে জল ছাড়া হয় বলে তাদের দাবি। তবে জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে কমবে বলেও তারা জানিয়েছে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে। গতকাল বিকেল থেকে রানীচক এলাকার রূপনারায়ণ নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর ফলে চাউলি মনসুকা রাস্তা জলমগ্ন। আরামবাগ গ্রামীণ রাস্তার হরহরিয়া দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে ঝুমি নদীর জল। ঘাটালের দাসপুর 2 নম্বর ব্লকের চাঁইপাট তেঁতুলতলা এলাকায় চন্দ্রেশ্বর খালে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি তলিয়ে গেছেন। এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। মুর্শিদাবাদের লালগোলায় ভয়াবহ পদ্মা ভাঙনে নদী গর্ভে তলিয়ে যেতে শুরু করেছে জমি। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা তারানগর গ্রামের। লোকালয়ের কাছাকাছি নদী চলে আসায় প্রায় 30টি বাড়ি বিপদের মুখে। খাঁদুয়ায় বিএসএফ ক্যাম্প থেকে টহল দেবার বর্ডার রোড এবং মূল পিচ বাঁধানো রাস্তাটিও তলিয়ে গেছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ ও আগামীকাল এই 2 দিন গোটা রাজ্যে, বিশেষ করে দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, নদিয়া, হুগলি, 2 বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামীকাল থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন। আজ কাল পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 4, 5, 6, 7 উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা আগামী 7 আগস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় কথা জানান। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।